এ শহরের ৮-১০টা ছেলের মতোই একটি ছেলে, তার নাম অপু। সে একটি অ্যাড ফার্মে জব করে। ওয়ারফেজের কনসার্ট আছে সামনের মাসে, বলছিলেন নিয়ে যাবেন। তুই তো আমার ওয়ারফেজ তো ভাই, যাবি? বাবা ছাড়া পরিবারে মাই আছে একমাত্র। আমি ওদেরকে ফোন করতে না করে দিছি। ছাই হয়ে যাওয়া সিগারেট জানে পুড়ে যাওয়াটাই শুধু জীবনের মানে। অগোছালো ও কেয়ারলেস লাইফ তার নিত্যদিনের সঙ্গী। এক কর্পোরেট অফিসে আইডিয়া প্রোভাইডিং ও প্রেজেন্টেশন করতে গিয়ে পরিচয় হয় শিলা নামের এক মেয়ের সাথে, যিনি হলেন আমাদের গল্পের নায়িকা। আসতে দেরি হলো, আজকের কনসেপ্ট শুরু করি। তাদের পরিচয় হওয়াটা খুব একটা মধুর হয় না। ছোট করে টিপ পড়ে তাদেরকে আমি ক্ষমা করে থাকি। একজন আরেকজনের সাথে কাজের ব্যাপারে ভুল ত্রুটি ধরা নিয়ে ব্যস্ত থাকে। পাথর, এই পাথর আপনার গলানোর সাথে নেই। একটা সময় পর যা বন্ধুত্বে রূপ নেয়। একজন আরেকজনকে সময় দেয়, রেস্টুরেন্টে যায়, বোঝাপড়া ও বন্ধুত্বের সর্বোচ্চ লেভেলে গিয়ে ঠেকে। একটা সময় যে শিলা মনে মনে অপুকে পছন্দ করা শুরু করে, জানি না, কিন্তু তা মনেই রেখে দেয়। বিবাহ আমি করতেছি না। এক রাতে প্রতিদিনের মতন ছোট বোনের সামনেই ফোনে কথা বলছিল শিলা। টিনেজ কাপড়রাও তো তোমাদের মতো এত কথা বলে না। মার খাবি? ঠিক পরের দিন ছোট বোন পরিবারের সবাইকে জানান দেয় শিলা একজনকে পছন্দ করে। আপা, তুমি কখন আসছো? আজকে কিসের বিশেষ দিন? ওখানে একটু পার্লারে যাও। আমি মনে করেছি তুই এই করবি না, শুধু পাত্র আসবে, সাজগোজ করতে হবে না একটু? বাবা, শিলার বাবা ছেলেকে দেখতে চায়, তুই কাকে পছন্দ করেছিস? কিন্তু শিলা ছেলে হিসেবে কাকে দেখাবে তাই ভেবেই পায় না। অপুকে বলে, আপাতত তুই ছেলে হয়ে বাবার সাথে দেখা করতে আস। আসবো? আয়, টেনশনে মরে যাইতিস। ব্যাপার না, আসবো না। আচ্ছা আয় তাহলে। তারপর না হয় বিয়ে ভেঙে দেব। ডান। কিন্তু মাঝখানে বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে যায়, বিয়ে পাকাপাকি হয়ে যায়। তাহলে বিসমিল্লাহ বলে মিষ্টি মুখটা হয়ে যায়। আয়নায় কাকে দেখা যায়? শিলা আমার প্রিয়তমা। তারপর বিয়ে করে অপু তার ব্যাচেলর লাইফের জীবনকে মিস করতে থাকে। ট্যুর দিয়ে আসা ব্যাচেলর টাইপ কর্মকাণ্ড করতেই থাকে। সুপার। বউ তাতে বেজায় অভিমান করে। বেড়াইতে নিয়ে যাইবার বউয়ের মান অভিমান ভাঙাতে অপু সাহেব বউয়ের সাথে কোয়ালিটি টাইম কাটায়। শিলা যেমন করে অপুর লাইফে এন্ট্রি নিয়েছিল, ঠিক তেমনি এক সুন্দরী নারীর আগমন ঘটে অপুর জীবনে। এতে করে ঘরের বউকে সময় কম দিয়ে অফিসের ওই বস টাইপ নারীকে সময় দিতে বাধ্য হয় অপু। আমার বার্ডসটা। আমি কিন্তু খুব ভালো হাত দেখি। ওকে, সব মিলিয়ে নতুন বস অপুর প্রতি দুর্বল হয়ে পড়ে। শ্রীলঙ্কাতে খুব ভালো সাফায়ার পাওয়া যায়। আমাদের ছেড়ে একদিন অপুর মা মেহমান দাওয়াত দিয়ে মাঝরাত অবধি জেগে বসে থাকে অপুর জন্মদিন উদযাপন করার জন্য। মেহমান অপেক্ষা করতে করতে চলে যায়। রাত 12টার দিকে অপু বাসায় ফিরে আসে। মাতাল অবস্থায় বাসায় এসে যাচ্ছে তাই ব্যবহার করে মা ও শিলার সাথে। তারপর অপু রুমে যেয়ে শুয়ে পড়ে। আর শিলা যখন রাতে রুমে যায় তখন অপুর মোবাইল বিছানা থেকে সরিয়ে রাখতে গিয়ে তার চোখকে বিশ্বাস করাতে পারছিল না। আর বুঝতে বাকি রইল না যে তার জামাই এত রাত অবধি কোথায় ও কার সাথে ছিল। তাই সকাল হওয়ার আগেই শিলা তার বাবার বাড়ি চলে যায়। রুবিনা কে?
কি করেছিস কাল রাতে? শিলাকে অনেক ফোন দেয় অপু, কিন্তু কোনো রেসপন্স করে না শিলা। দিনের পর দিন ফোন দিতে দিতে রিপ্লাই না পেয়ে রেগেমেগে অপুও অভিমান করে শিলাকে ফোন দেয়া বন্ধ করে দেয়। কদিন পর শিলাকে শুধু শুধু প্রেশার দিয়েন না। দুপক্ষের উপস্থিতিতে ডিভোর্স লেটার নিয়ে আসেন শিলার দুলাভাই। শিলার উপহার দেয়া কলম দিয়েই ডিভোর্স লেটার সই করেন অপু। শিলা ছাড়া অপুর প্রতিটি দিন দুর্বিষহ হয়ে ওঠে। প্রতিটা মুহূর্ত যেন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রতিনিয়ত শিলার অনুপস্থিতিকে সহ্য করতে হচ্ছে। তাই তার ব্যবহৃত জিনিসপত্র তাকে দিয়ে আসার পায়তারা। বাসায় তোর কিছু জিনিস ছিল, এগুলো না দিলেও হতো। অন্যদিকে শিলার একজন ডাক্তারের সাথে বিয়ের কথা চলছে। আমার একটা রিলেশন হয়েছিল, তাই একদিন অপু সেই ডাক্তারের সাথে দেখা করতে যায়। শোনা কথায় কান দিয়েন না, মানে শিলার কোনো দোষ এটা নেই। বলার জন্য যে শিলাকে যেন কোনো কারণে ডাক্তার সাহেব ভুল না বুঝেন। আমি শিলাকে ভালো রাখবো। এ বিষয়ে শিলা জানতে পেরে রাগারাগি করে অপুর তার সাথে। সাথে আর আমার মধ্যে ঝামেলা হোক, এটাই তো চাস? এই নে, আমার বিয়ের কার্ড। এখানে কবে, কখন, কোথায় অনুষ্ঠান হবে সব লেখা আছে। আমি চাই ওই দিন ওই এলাকার আশেপাশেও যাতে তুই না থাকিস। তাই বিয়ের দিন শহর ছেড়ে কক্সবাজারে চলে যায় অপু। অতঃপর অপু সবসময় শিলাকে যেভাবে কল্পনা করে ঠিক ওইভাবেই শিলাকে দেখতে পায়। শিলা অপুর পাশে এসে বসে এবং কথা বলতে থাকে। অপু এটাকে কল্পনা বলেই মনে করে, কমাবি। কিন্তু কিছুক্ষণ পর যখন শিলা অপুকে স্পর্শ করে তখন অপু পিলে চমকে ওঠে। আর তারপর সকল মানবাভিমান ভেঙে আবারও দুজন এক হয়ে যায়। এভাবেই শিলা ও অপু দুজন দুজনের ভালোবাসা জয় করে। এরই সাথে একটি সার্থক ভালোবাসারও জন্ম কবিতা নেয়। লিখতে মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ কবি কবিতা লিখছে। যখন সামান্য কাছে ছড়ি আমার জন্য কিনতি, তো পৃথিবীর সবচেয়ে দামি উপহারটা তুই আমাকে দিচ্ছিস। এরকমই আরো ভিডিও পেতে হলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।